সত্যি যদি আমার ভাগ্নে আপনার মেয়ের ইচ্ছা করে থাকে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি এই জীবনে আমি আর তার মুখ দর্শন করব না। আর যদি না করে তাহলে ঈশ্বর আপনাদের ক্ষমা করবেন না। পৃথিবীর সব কিছু ভুলে গেলেও এই ইতিহাস কোনো কিছু ভুলে যায় না, আর যাবেও না। কথাটা মনে রাখবেন। সত্যি করে বলো, কেন তুমি এরকম পাগলামি করছো? তুমি তো পাগল নও। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল, সম্পূর্ণ পাগল। ও মাই গড, কেমন দেখছি? বাকি সত্যি সত্যি পাগল হয়ে গেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কি এর কারণ? একটা সত্যকে ঢাকতে গেলে হাজারটা মিথ্যের আশ্রয় নিতে হয়। শ্রীচন্দা, তুমি আমার উন্নতি ফিরে আসতে পারবে। শ্রীচন্দা, কি করছো? কি ছাড়ো আমাকে। না, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার কথাটা শুনো। আজ তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা মানবো না, সারা জীবন এভাবে জড়িয়ে পড়ে থাকবো। আচ্ছা তুমি কি চাও তোমার মায়ের কাছে আমি অপমানিত হই? চাই না বলেই তো জড়িয়ে রেখেছি। উন্মাদ প্রেমে আমি বিশ্বাসী নই শিল্পা। যদি পারো শান্ত দিঘি জলে ফোটা শাপলা শালুকের মতো স্নিগ্ধ ভালোবাসা নিয়ে এসো। হ্যাঁ, তুমি শিল্পা, তোমার মধ্যে থাকবে শিল্পের আরাধনা সৃষ্টির আহ্বান মন্ত্র। আচ্ছা আজকে তুমি এরকম বেপরোয়া কেন হয়ে উঠেছো বলো তো? আসলে হঠাৎ করে এমন ইমোশনাল হয়ে পড়েছিলাম যে। না শিল্পা, না, আবেগে গা ভাসানো তোমাকে শোভা পায় না। দেখো, তুমি যে আমাকে ভালোবাসি আমার পরম সৌভাগ্য, কিন্তু কোনো কিন্তু নয়, আজ আর কোনো কিন্তু নয়। প্লিজ প্লিজ তুমি আমাকে গ্রহণ করো, গ্রহণ করো। গ্রহণ নয়, বর্জন কর, বর্জন। না, জাস্ট শাট আপ। কতবার আমি তোমাকে বলেছি তোমার মুখে বারবার শুনতে আমি ঘৃণা করি। আমার তুমি এসেছো আমার সুখের সংসারে অশান্তির আগুন জ্বালাতে। তাকে কি বলছো তুমি? চুপ করে আছো কেন? ও, আমার মেয়ের চরম সর্বনাশ না করে এখান থেকে নড়বে না বুঝি, তাই না?